হুজুর ছেলে পেলে মা বাবার হক আদায় করে না, কদ্দুর ওয়াজ করে। ভালো, আমরাও তো ওয়াজ করি। মা বাবার হকের উপরে কত ওয়াজ হয় না, কোরআন সুন্নাহর মধ্যে আছে না? আছে। মা বাবার সন্তুষ্টি সন্তানের জন্য জান্নাত, মা বাবার অসন্তুষ্টি সন্তানের জন্য জাহান্নাম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এগুলো তো সবই হাদিস। আল্লাহ তাআলা বলছে দুইজনের একজন বা দুইজনই বৃদ্ধ হলে তাদের জন্য তুমি উফ বলো না। এই সবই তো ঠিক আছে। তাহলে মা বাবারও যেমন হক আছে সন্তানের উপরে, সন্তানেরও হক আছে মা বাবার উপরে। হাক্কুল ওয়ালিদে আলাল ওয়ালাদ, হাক্কুল ওয়ালাদে আলাল ওয়ালিদ। সন্তানের হক পিতামাতার উপর, পিতামাতার হক সন্তানের উপর, দুইটাই করতে। আপনার হক নষ্ট করলে যেমন আপনার কষ্ট লাগে, আপনি তার হক নষ্ট করছেন যে। আপনার সন্তান যখন আপনাকে এখন ব্যথা দেয়, আপনার কষ্ট লাগে কি? কেন কষ্ট লাগে? অনামনে কেন মানুষের কাছে বদনাম করেন? ফোলাগা বিয়া করাইলাম, অন বউ লইয়া আর আমারে চিনে না, এটি কনকা কথা বলেন না কেন? ফোলাগারে বিদেশ পাঠাইলাম, হ্যাঁ, কতজনের থেকে কিস্তি লইয়া সুদে লইয়া হেইটিয়া অনুশোধ করি, আর হেতে অন আমারে চিনে না। কারে শুনাইলেন? ইডি এই যে এবারে কইলেন চা দোয়ানে, এবারে এরপরে কি সমাধান করে দিব? আপনার কিস্তি তারা আদায় করে দিব, ঠিক না? তারা আপনার তাগো বাইক চা দোয়ানদারের বাইক নিয়ে জায়গা দিব নাকি? তো তুই কারে শুনাইলেন এগুলো? কি বললেন? কি বলে ফায়দা কি হলো? আজকে যেমন আপনি কষ্ট পাচ্ছেন তার আচরণ, আপনি যে তার হক নষ্ট করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, এটা তো বিখ্যাত হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ দিয়েছে, আমিরুল মুমিনিন, আমার ছেলেটা আমার কথা শোনে না, ছেলেটা কোনোভাবেই আমার সাথে উত্তম আচরণ করে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করছে যে তুমি তোমার বাবার হক আদায় করছো না কেন? তোমার বাবার সাথে উত্তম আচরণ করা এটা তো তোমার দায়িত্ব। এই তখন ছেলেটা বলছেন ওমরকে, আমিরুল মুমিনিন, আপনি আমার আব্বাকে জিজ্ঞেস করেন তিনি আমার হক আদায় করছে কিনা। বলছে মানে কি হক আদায় করেন? তো ছেলেটা বলছে, আমিরুল মুমিনিন, আমাকে একজন নেককার মা দেওয়া, মানে আমার মাটা নেককার হওয়া, আমার আব্বার স্ত্রীটা নেককার হওয়া, এটা আমার হক ছিল। সন্তানের হক এটা। আপনার বউ নেককার হবে, আপনি চরিত্রবান নেককার নারী বিয়ে করবেন এবং তাকে চরিত্রবান পর্দানসীন হিসেবে রাখবেন, এটা হলো সন্তানের হক, যেন সন্তান এই নারীর মাধ্যমে পবিত্র জীবন নিয়ে গড়তে পারে। কথা বোঝেন নাই আপনি? তো বলেন যে আমার বাবাকে জিজ্ঞেস করেন, উনি একজন নেককার চরিত্রবান নারী বিয়ে করছিনি, উনি আমার মাকে পবিত্র রাখছিনি, চরিত্রবান থাকতে সহযোগিতা করছিনি, বলে। তো যেহেতু তিনি আমার হক আদায় করেন নাই, তো তিনি আমার কাছ থেকে কি হক চাচ্ছেন? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাপকে ফিরাই দিয়েছে, হ্যাঁ তুমি তো জুলুম করছো। তাহলে একটা সন্তানের অনেকগুলো হক আছে, অনেকগুলো। আইয়ুহসিনা ইসমাহু, হাদিসে আছে, নবীজিকে জিজ্ঞেস করছে মা হাক্কুল ওয়ালাদ, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের হক কি? নবীজি বলছে তার একটা সুন্দর নাম রাখা, এটাও সন্তানের একটা হক। আপনি তার নাম রাখছেন লিমন, লিমন কি? আপনি তার নাম রাখছেন রবিন, রবিন কি বল? আপনি মেয়েটার নাম রাখছেন বৃষ্টি, বৃষ্টি কি বলেন? কি নাম রাখছেন? এটা সুন্দর শোনা যায়, গীতা সুন্দর গীতা, বৃষ্টি তো বৃষ্টি, এবারে সুন্দরের গীতা, কথা বলেন না? রোদ তো রোদে, এবার এটা কিন্তু সুন্দরের গীতা, বলে সুন্দরের কি আছে এটা মধ্যে? বলেন কি নাম রাখছেন? এটা একটি সুন্দর নাম রাখা সন্তানের হক।
আন ইউহসিনা আদাবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে উত্তম আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া এটা সন্তানের হক। সন্তানের হক। আমার 2.5 বছরের মেয়ে, আমার মেয়ে আছে ছোট, তো তাকে এখন বারবার আমরা মোটামুটি 1.5-2 বছর থেকে বারবার হিজাব মাথার মধ্যে আলগা লাগানাতে এখন বাচ্চাটা ঘর থেকে বের হইতেই সবার আগে জিজ্ঞাসা করবে হিজাব হিজাব, আবু হিজাব 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 কই, তো ওইটা তার মাথায় দিতেই হয়, নাহলে হে বাইরে না করতে। তাইলে এক মা বাবার দায়িত্ব কিনা সন্তানকে আদব শিখানো, দিন শিখানো, দিন শেখানো, এটা আদব, এটা তার হক। একজন পবিত্র মা সন্তানের জন্য রাখা থাকা এটা সন্তানের হক। স্ত্রী চরিত্রবান হয়, নেককার হয়, বেডিরে কোনো ফুপ পশ্চিম নেই, এ বুড়ি কি করবো, সন্তান মানুষ করবো কেন, হে বুড়ি নিজে মানুষ নেই, কথা বলেন না, বোঝেন না কথা। বেপর্দা মহিলা যেটা, এটা এটা নিজে মানুষ নেই, তো এ বুড়ি কি মানুষ করবে। যে মহিলা নিজেই দিন নাই রাত নাই সারা দিন টেলিভিশন চায়, এই অসভ্য মহিলা, এ বুড়ি কি মানুষ, এ বুড়ি নিজেই তো মানুষ না, সে কি মানুষ করবে। আবার বদনা কিন্তু যে বাড়ি নিজে যায়, একটা লোডা কিন্তু এলো হেবুড়ি চিনে, আরে বাপরে বেডইতের কোনো সয়েজে নেই, বদনাও উনি সয়েজ করে গিয়া বাজারে। তাহলে এই বেপর্দা মহিলা যার বাজার ছাড়া মার্কেটে ছাড়া যার ভাল লাগে না, যে সুতায় নাতায় নানা অজুহাতে আপনার কোনো না কোনো কারণ দেখাইয়া শুধু বাজারে যায়, মার্কেটে যায়, এই বেপর্দা বেহায়া নারী তার হাতে সংসার গড়বে কিভাবে, সন্তান গড়বে কি বলে। ভাত তো রাইতে যায়, তো ভাত রাইতো, ভাত তো হোটেলেও রান্ধে, তো কিসে ভাত, ভাত তো বোর্ডিংও রান্ধে, ভাত রাঁধলেই নিবে ডিতের কাম শেষ, কথা বলেন না কেন। জিন্দিগি মানে ভাতের থালা, তো কি বলেন, ইনসাফের কথা বলেন। এক স্ত্রী, এক নারী, সে তো নেক কাজের সঙ্গী, প্রতিটি নেক কাজের সঙ্গী, খোদার কসম তাকে বলে স্ত্রী। এ তো সঙ্গী, এ তো দেহের অংশ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। এ তো দেহের সাথে মিশে থাকা, আমার জিন্দিগির সাথে মিশে থাকা মানুষ। এ শুধু ভাত রান্ধন, এজন্য নেক কাজের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলছে যে তোমরা কি শুনবা কোনো পুরুষ তার জীবনের অর্জিত সঞ্চিত সবচেয়ে বড় সম্পদ যা সে সঞ্চয় করলো, জীবনে উপার্জন করলো, সেটা কি? আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে শোনাবো? নবীজি বললেন বিখাইর মা ইয়াকনিজুল মারউ, কোন মানুষ পুরুষ সবচেয়ে বড় যা দুনিয়ায় অর্জন করে, উপার্জন সঞ্চয় করে, আমার জীবনের হুজুর আমার সারা জিন্দিগির মেহনত এই 10 শতক জায়গা, সে কয় না এটা আজ যে 30 বছর মেহনত করিয়া এই যাই টুকটাক কামাই রোজগারি করছি, সব বিবেচ্চা কিনা এই বিল্ডিং খান করছি, সে বলে কিনা? তাহলে কোনো মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সঞ্চয় পৃথিবীতে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। একজন কি? একজন নেককার স্ত্রী। না নেককার স্ত্রী কেটা? এই অটো দিয়া সান্দিনা যায় যে বেড়ি, এই সদবদর বেড়ি বলে মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ খায়রান লাহু মিনাল মারআতিস সালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুমিন, একজন মুসলমান আল্লাহকে ভয় করার পরে, আল্লাহর বন্দেগী করার পরে, তাকওয়া পালন করার পরে দুনিয়ায় তার জীবনে যা থেকে সে সবচেয়ে বেশি উপকৃত হয় সে কে? নবীজি বলেন আল মারআতুস সালিহা,
নেককার স্ত্রী, নেককার স্ত্রী, নেককার স্ত্রী। এই যে ছেলে পেলেগুলো আজকে যাদের জিন্দিগি শেষ করে দিতেছে, এরা শেষ পর্যন্ত কিচ্ছু পাবে না। এই মোবাইলে মহিলা দেখতে দেখতে, নাচ গান দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, এরপরে বেড়াও চিনে না, বেডিও চিনে না, বুঝেন না, পায়জামাও ছিল না, হাফ প্যান্টও ছিল না, কিচ্ছু ছিল না। পাগল ছাগলের মতো জিন্দিগি। খবিস তার বউ মিলে খবিস, বুঝেন না? হ্যাঁ, এটা তো কোরআনে ওয়াদা আল্লাহ, যে পুরুষ খবিস তার বউ মিলবে কি খবিস। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস পুরুষ, স্ত্রীও খবিস, স্ত্রী খবিস, পুরুষও খবিস। খবিস মিল, চরিত্রহীন মিল, নাউযুবিল্লাহ। এজন্য বাপ, যাই হোক, আমি কথার প্রসঙ্গে বললাম, একজন নেককার স্ত্রী, পবিত্র স্ত্রী, অনেক বড় সম্পদ, অনেক। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা বলছে কোরআনে, এই পৃথিবীতে মানুষদের জন্য সবচেয়ে সৌন্দর্যের 1 নম্বর উপকরণ আল্লাহ তাআলা বলছে নারী। কি? নারী। নারীর সৌন্দর্যের সামনে পৃথিবীর কোনো সৌন্দর্য সমকক্ষ নয়। পৃথিবীর সব সুন্দর ফুল একত্র করলেও নারীর সৌন্দর্য তার চেয়ে শ্রেষ্ঠ, সেই আকর্ষণীয়, সেই সুন্দর। সে যখন নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, তখন এটা বিরানি ফসা দুর্গন্ধ। সবচেয়ে সুন্দর যে, সে যে সবচেয়ে উৎকৃষ্ট ছিল, সে যখন নষ্ট হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, বেপর্দা হয়ে গেল, বেহায়া হয়ে গেল, তো এটা যেন বিরানি ফসা দুর্গন্ধ ছুটল। বাত ফসা দুর্গন্ধের চাইতে বিরানি ফসা দুর্গন্ধ বেশি, ঠিকই না বলেন? বাত ফুরানো, বাত যদি রাতের বাত থাইকেও যায়, সকালে ভিজাই রাখলে পানি ভাত আরো মজা করে খাওয়া যায়। পানি ভাত খাওয়া যায়, বিরিয়ানি ভিজাইয়া তুলে কি হইব? আপনি ভিজাইয়া, আপনি একটা দিন কষ্ট করে ভিজাইয়াছেন, টের পাইবেন, আপনার এই এলাকা ছাড়া করবে মানুষ। বেকুব বেটা, দুর্গন্ধে বেটা থাকা যায় না, তুই এনে বিরিয়ানি ভিজাইছ বেটা, তোর মতো বেকুবের বাতরান দেখে বলবে কি না বলে? তোমার মতো আহাম্মক মানুষ হয় বেটা? এজন্য আমার বাপ, ছেলেরা তোমরাও যে কয়জন আছো ভাইয়া, এটা মনে রাখ, আখেরাত তো আছেই ভাই, দুনিয়ারও একটা সুখের, মানুষের সুখ স্বস্তি, অন্তরের তৃপ্ত থাকে, এটা বড় সম্পদ, এটা বড় নিয়ামত। আর এটা যদি স্ত্রী খারাপ হয়, মহিলা বিবি যদি 2 নম্বর 4 নম্বর 6 নম্বর হয়, তা জীবনটা জাহান্নামের টুকরা। বিশ্বাস করে, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। যার স্ত্রী, যেই পুরুষ তার স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দিহান, আমার বেটি মনে অন্য বেটার লগে কথা কম, এ বেটার জীবনটা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে জ্বল। তার জীবনে সুখ বলতে, হে যে হাসে হতে গাড়ে, দেখবেন আপনি পরীক্ষা করলে এটা ফরমালিন আসবে, মানে এটা আসল হাসি না, এটা কি না আসল হাসি। দুঃখে দুঃখে মরে মানুষ, দুঃখে দুঃখে। নারী নষ্ট হয়ে গেলে বেশি খতরনাক, কোনো মহিলা চরিত্রহীন। এই জন্য আশ্চর্য কথা শোনেন, কোরআন শরীফে এই যে জিনাবে বিচার, পরকিয়া অথবা নারী পুরুষের অবৈধ সম্পর্ক কমন, এটাতে জিনাবে বিচার কয় না, এইটার শাস্তি বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রথম নারীর কথা আগে বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছে জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষকে অবিবাহিত হলে তাদেরকে 100 বেত্রাঘাত করে। তো এখানে প্রশ্ন হলো,
শব্দটা বলছে আগে আজানিয়াত, জেনাকারী নারী। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, নারী স্বাভাবিকভাবেই নারীর শরীরটাই হায়া, লজ্জা দিয়ে বানানো হয়েছে। নারীর মধ্যে লজ্জা, তার সহজাত, তার অস্তিত্বের মধ্যে এইটা। সেই নারী যখন তার লজ্জা ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, তাইলে জিনা ব্যভিচারের ক্ষেত্রে সেই হচ্ছে সবচেয়ে বেশি পুরুষের চাইতে নিকৃষ্ট। এজন্য যদি কোনো ছেলে মেয়ে প্রেম করে, তা এগুলো এই দুইজনের মধ্যে বেশি খারাপ কারা? মেয়েটা। কথা বোঝেন নাই? কোনো ছেলে মেয়ে যদি একজন আর একজনে বাইকে যায়, অথবা পার্কে, বিনোদ, কোনো গোপন জায়গা, কোনোখানে যদি আপনার অবৈধ কোনো সম্পর্ক লিপ্ত থাকে, কোথাও যদি কেউ কোনো নারী পুরুষ যদি পরকীয়া, বিবাহিতা অবৈধ সম্পর্ক করে স্বামী ছাড়া অন্যের সাথে, এ বেডি যদি পরবর্তীতে একেবারে যদি পৃথিবীর সবচেয়ে বড় আদালতে দাঁড়ায়ও কয়, এ বেড়ায় আমারে ফুসলাইয়া কি করছে, নষ্ট করছে, না আমনে খারাপ, আমনে বেডি অসৎ, তুমি অসৎ। এক আল্লাহর কোরআন এটা, রাগ করার কিছু নেই। কোনো বেডি যদি আইজ গা হুজুরে আম করে দুইয়া লাইছে, না, এটা দুইয়া লাও না রইতে দাও কথা, ঠিক না বলেন? এটা কোনো আমি দুই চেয়ার রইতে দিছিলাম, বিষয়টা এটা বাস্তবতা। কারণ নারীর সত্তা, নারীর অস্তিত্বের ভিতরে এই পর্দা। নারী মানে আওরাত, নারী মানে ঢেকে থাকে, আড়ালে থাকে। নারী মানে হায়া, লজ্জাশীলতার চাদর দিয়ে মোড়ানো এক আবরণ। সে যখন সেটা খুলে ফেলে, তখন অসভ্যতার দিক থেকে সে এগিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, আগে বলছে নারী, জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ। কিন্তু চোরের ক্ষেত্রে পুরুষকে আগে বলছে। কোরআন শরীফে আছে যে যদি কোনো পুরুষ চুরি করে এবং নারী চুরি করে, দুইজনের হাত কেটে দাও। এই চোর, এটা বলার সময় পুরুষের শব্দটা আগে বলছে। কারণ স্বাভাবিকভাবে নারী আপনার চুরি করে না, কারণ স্বাভাবিকভাবে নারী উপার্জনের দায়িত্ব না, মানে কামাই রোজগারের দায়িত্ব নারীর, পুরুষের দায়িত্ব। তাহলে সেই হয়তো লোভে পইরা হোক, হ্যাঁ, উপার্জনের জন্য সে কি করে, চুরিতে আগ্রহী হয়, সে হয়তো তার লগে বেডি লইছে। কথা বুঝছেন কি? এই জন্য আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ আগে চোরের ক্ষেত্রে, কিন্তু জিনা ব্যভিচারের ক্ষেত্রে, অসভ্যতা বেহায়াপনার ক্ষেত্রে নারীর আগে। এই জন্য কোনো ছেলে যদি চরিত্রহীন হয়, সে তো নিজে চরিত্রহীন হয়েছে। কোনো মেয়ে যদি চরিত্রহীন হয়, তো সে এক সমাজ, একটা পাড়া, একটা মহল্লা, একটি সমাজের শত শত যুবককে একসাথে সে নষ্ট করে দেয়। কোনো মহিলা যদি বেপর্দা বের হয়, কোনো মেয়ে, তো সে এখান থেকে রওনা দিয়া যখন চান্দিনা পর্যন্ত যায়, তো দুই পাশের অগণিত পুরুষকে সে গুনার মধ্যে ডুবাইতে ডুবাইতে, সুবাইতে সুবাইতেই সে যায়। বুঝলেন? সে তো প্রতিটা পুরুষকেই কি করে দিল, বরবাদ করল। সে তো তার দুর্গন্ধ, নাপাক সবার মধ্যে লাগায়। যাই হোক, কথাটা লম্বা হইল, লম্বা করলাম। সন্তানের কথা বলতে গেল, আপনারা আপনাদের সন্তানের জিন্দেগি নষ্ট করেন না, কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফার-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ তার ফ্যামিলির সদস্যদের ব্যাপারে জিম্মাদার। হাসরের ময়দানে এদের ঈমান আমলের ব্যাপারে, এদের বন্দিগির ব্যাপারে খোদার কসম নবীজি বলছেন, তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা, ফেরেশতারা আপনার কাছে আপনার ছেলের বিদেশের ভিসা, পাসপোর্ট, বিল্ডিংয়ের আপনার কাগজপত্র, হ্যাঁ, মেমো, ইট বালু সিমেন্টের, এটি দেখবেন। আপনার ছেলে মেয়ে স্ত্রীর নামাজ রোজা বন্দিগি ইবাদত
এগুলোর কি ব্যাপারে আপনি কি দায়িত্ব আদায় করেছিলেন, আল্লাহর কসম এইটা দেখবে। কামেল পরীক্ষা দিয়েছিলাম, টাইটেল পরীক্ষা, ঢাকা থেকে। তখন আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ, আপনাদের সবার পরিচিত, তিনি কিন্তু আমার সরাসরি বড় ভাই, আপন বড় ভাই। চান্দিনা আলামিন কামিল মাদ্রাসায় ভাইয়া তখন প্রধান মুহাদ্দিস। আমি তখন ঢাকায় কামেল পরীক্ষা দিয়ে ইফতা ফতুয়ার উপরে আলাদা পড়ব, এই জন্য ভর্তি হয়েছিলাম। ভর্তি হইয়া রাখছি যে পরীক্ষা দিয়েই ওইখানে গিয়া ঢাকা কামরাঙ্গীর চর পড়ব। ভর্তি টর্তি সব হইয়া রাখছি, পরীক্ষা দিয়ে গিয়া ওইখানে জয়েন্ট মানে আরও পড়ালেখা করব ওই বছর, এই 2004 সালে। তখন ভাইয়া আমাকে জানানোর পরে বলছে যে না, তো আমাদের এই চান্দিনা আলামিন মাদ্রাসায় রেজাল্ট যে সময় হবে, তো এখানে এসে পড়াই ছাত্রদেরকে। তো ভাইয়ার কথায় আমি আর ওইখানে না গিয়ে চান্দিনা আসছিলাম 2004 সালে। আইসা কামেলের ছাত্রদেরকে, ফাজেলের ছাত্রদেরকে তখন আমি 2টা কিতাব ভাইয়া আমারে বন্টন করে দিছে, ভাগ করে আমার অংশ। তখন আমি ওইটা ধারাবাহিক পড়াইতাম। তখন আমার রেজাল্ট হয় নাই, কামেল পরীক্ষা দিছি মাত্র। তখন এই ওনাকে আমি চান্দিনা আলামিন মাদ্রাসায়, তখন তো তিনি চাকরি করতেন, সব সময় দীর্ঘদিন প্রায় 1 বছর ঘনিষ্ঠভাবে আমি ওনাকে দেখছি, বহু কথাবার্তা হয়েছে, আমারও অনেক আদর করতেন। বড় ভাইয়ার সাথে অনেক সম্পর্ক ছিল। চান্দিনাতে দ্বীনি কাজের ক্ষেত্রে বয়ান করা, ওয়াজ নসিহত সহ আরও বিভিন্ন দ্বীনি কাজের মধ্যে উনি সম্পৃক্ত ছিলেন। তখন থেকেও দেখছি, জানতাম। তো আজকে ওনার প্রতিষ্ঠিত সেই মাদ্রাসায় আল্লাহ তাআলার দয়ায় আসা হল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামে পরিণত করে দেন। আপনারা একজন উপযুক্ত আলেমে দ্বীনের মহল্লার লোক, এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। আমরা কিতাবের মধ্যে পড়ছি, বুজুর্গানে দ্বীন বলছেন, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহর প্রিয় বান্দার উপরে যখন আল্লাহর রহমত বর্ষিত হয় কবরে, তো তার আশপাশেও সেই বাতাস, সেই রহমতের বাড়িধারা তাদের উপরেও বর্ষিত হয়। এজন্য আজকে ওনার সন্তান এবং আপনারা মিলে এই মাদ্রাসা চালাচ্ছেন। আমরা এটাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসা, দ্বীনি মার্কাজ আল্লাহ তাআলা কবুল করেন। যে বাচ্চাটাকে হাফেজ কোরআন হিসাবে কোরআনুল কারীমের সবক শেষ করার কারণে পাগড়ি দেওয়া হল, বাস্তবিক অর্থে এটা তেমন কোনো বড় সম্মান না, প্রকৃত মর্যাদা। এই হাফেজে কোরআনের কি সেটা শুধুই আল্লাহ তাআলা জানে, এবং সেটা শুধুই হাসরের ময়দানে হাসরবাসী দেখবে মর্যাদাটা কাকে। হাফেজে কোরআনের মা বাপকে কি মর্যাদা দিবে এটা নবীজি বলছে, বলছে হাফেজে কোরআনকে কি মর্যাদা দিবে সেটা তুমি ধারণা করো। আমি বললাম না, নবীজি পর্যন্ত, নবীজিও কোনো বলে না, মানে দেখবা শুধু। তো মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, কোরআনুল কারীম পড়লো, তদনুযায়ী আমল করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো তাদের মা বাপকে কিয়ামতের দিন এমন একটা আলোকিত নূরের মুকুট পড়ানো হবে, সেই আলোটা যদি কোনো ঘরে জ্বালাইতো, পৃথিবীতে যে সূর্যটা ওঠে, এই একটা সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে না? তো সেই সূর্যটা কল্পনা করেন তো,
যে 20 হাত বাই 30 হাত একটা রোমের ভিতরে দরজা জানালা বন্ধ অবস্থায় ওই রোমের ভিতরে এই সূর্যটা জ্বালাইছে, মানে জ্বলতেছে। আচ্ছা বলেন তো এই রোমটার ভিতরে কি পরিমাণ আলো? বুঝেননি কথাটা? কি পরিমাণ আলো! এই আলোর তীব্রতার ভিতরে কেউ ঢুকতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই উদাহরণে বলছে যে কোনো ঘরের মধ্যে আসমানের ওই সূর্যটা যদি ঘরের ভিতরে উঠে তাহলে যে আলোকিত হয়, ওই পিতা মাতার মাথায় যে মুকুট পরানো হবে সেটা এই পরিমাণ তীব্র আলোকিত হবে। তো এরপরে নবীজি বলছে ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, এখন তোমরা এই ধারণা করো যে সরাসরি কোরআন পড়ল আমল করল তার ইজ্জতটা কি হবে, তুমি গদ্দুর বইয়া বাবা। যার মা বাবার এই মর্যাদা হবে তার মর্যাদা কি হবে তুমি ভেবে দেখো। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, শুরুতেই নিজের সন্তানকে, ছেলে মেয়ে নাতি নাতনিকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করা, কোরআন শেখা থেকে বঞ্চিত করা, এই মাদ্রাসার এই ছোট্ট পড়া থেকে বঞ্চিত করা ছোটবেলা থেকে, এটার চাইতে বড় জুলুম আর কিছু হইতে পারে। এটা মনে রাখি, যেই মা বাপ তার সন্তানকে ছোটবেলায় সকলকে, ছেলে যতজন ততজন, মেয়ে যতজন ততজন, 4 জনে একজন হইলে হইতো না, 3 জনে একজন হইলে হবে না, সকলকে আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মুসলিম অর্থ কি? 3 জনে একজন। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম অর্জন করা যে ফরজ নবীজি বললেন, এই প্রত্যেক মুসলমান বলতে কি 3 জনে একজন, 4 জনে একজন? তাহলে আপনি ভাগ করলেন কেমন? এটা কি বন্টন করলেন? একটা বাঘে, মাছের বাঘ হতো এরকম করলে মানুষ নিত না। কথা বলেন না? মাছের বাঘ যদি কেউ এরকম করে যে আমার ফুট 3 জন, স্কুলে পড়বে 2 জন, মাদ্রাসাত পড়বে 1 জন, এটা কি লাগে? এটা কোন বুঝে ভাগ করলেন? কি ভাগ দিলেন? এটা কিসের ভাগ? এটা তো অন্যায় ভাগ। এজন্য ভাগ করার কোনো সুযোগ নাই। যারাই তাদের সন্তানকে আল্লাহর কোরআন শিখালেন না, নামাজ রোজার তালিম দিলেন না, আল্লাহর কসম আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন। আপনার সন্তান সে মানুষ, অতএব বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দা যদি মাফ না করে তো আল্লাহ মাফ করবে না। আর এই সন্তান যখন হাসরের ময়দানে জাহান্নামের ঘোষণা শুনবে, এই না জানা না মানার কারণে, না শিখার কারণে, আল্লাহর কসম সে 1 জাররা তার হক মাফ করবে না। সে মা বাপ থেকে এটার বদলা চায়, বদলা চায়, সরাসরি কোরআন আছে, এটার বদলা চায়।